এটার সিস্টেম যেটা বীজগণিতের লসাগু আর বীজগণিতের হচ্ছে গসাগু। তো আমরা নর্মালি লসাগু গসাগু পড়ার সময় অনেক 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 টাইপের জিনিস আমরা শিখছি। খুব মনোযোগ দেন। নর্মালি লসাগু গসাগু করার সময় অনেকভাবে করে জিনিসগুলো শিখছি। তো আজকে লসাগু গসাগু করার সময় একটা জিনিস আমি শুধু বলে দিলেই আপনি লসাগু গসাগু করে ফেলতে পারবেন। আপনি যখন লসাগু করবেন তখন সকল রাশি নেবেন, কেউ বাদ যাবে না, বাদ যাবে না একটি শিশু, সকল রাশি নেবেন এবং সব যে রাশি নিব, যদি কোনো রাশি কমন পড়ে, যদি কোনো রাশি কমন পড়ে তাহলে কমন রাশির বড় রাশিটা নিব, বড় রাশিটা নিব, কমন রাশির বড় রাশিটা নিব। আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমন রাশিগুলা নিব, কমন রাশিগুলা নিব এবং একই জিনিস যখন কমন পড়েছে কমন জিনিসগুলোর মধ্যে ছোট রাশিটাকে নেব। এই দুটা জিনিস যদি আমরা জানি, এই দুটা জিনিস যদি আমরা জানি তাহলে লসাগু আর গসাগু করতে মোটেও কোনো সমস্যা হবে না। মানে লসাগু গসাগু করার জন্য মোটেও কোনো সমস্যা হবে না। দুটা জিনিস। আবার সবাই মুখস্থ করেন, সবাই জিনিসটা একটু মুখস্থ করেন। কি বলেছি যে আমরা এটা কি বললাম, যে সকল রাশি নিব, বড় রাশি নিব, কমন রাশি নিব এবং কি ছোট রাশি নিব। ঠিক আছে, মুখস্থ করে ফেলে। মুখস্থ হইছে? মুখস্থ হইলে জি স্যার লেখেন, মুখস্থ যদি হয়ে থাকে জি স্যার লেখেন। মুখস্থ হইছে? মুখস্থ হয়েছে? স্যার অন্য কোথাও জবের কোচিং ভর্তি হতে পারেন, আপনার উপর আস্থা করে বিশ্বাস করে আপনি ভালো কিছু করবেন। কোথাও ভর্তি না হয়ে অনেক প্ল্যাটফর্ম ক্লাস চালু করে দিয়েছে। আচ্ছা, কোনটা? ওকে, ঠিক আছে, সমস্যা নাই। মুখস্থ হয়েছে? জি স্যার। এখন আসেন আমরা লসাগু আর গসাগু নির্ণয় করব। ধরেন আপনার কাছে রাশি আছে a স্কয়ার ইন্টু a প্লাস বি হোল কিউব, এটা একটা রাশি। দ্বিতীয় রাশিটা হচ্ছে a কিউব বি টু দি পাওয়ার 4 a মাইনাস বি হোল স্কয়ার ইন্টু a প্লাস বি টু দি পাওয়ার 4। তৃতীয় রাশি বি এর উপরে পাওয়ার কিউব ইন্টু a মাইনাস বি ইন্টু হবে a প্লাস বি হোল স্কয়ার। এই তিনটা রাশি আছে। এই তিনটা রাশির আমরা বললাম যে এই তিনটা রাশির আপনি কি করবেন বলেন তো, লসাগু ও গসাগু কত? এই তিনটা রাশির লসাগু আর গসাগু কত? ঠিক আছে, তিনটা রাশির লসাগু আর গসাগু কত? খুবই মজার। রাশি তিনটাকে দেখেন, রাশি তিনটার দিকে তাকাই আমরা, রাশি তিনটার দিকে তাকাইলেই অ্যান্সার বের হয়ে যাবে। এটার দিকে ভালো করে তাকান, এটার দিকে ভালো করে তাকান, এই রাশির দিকে এবং এই রাশির দিকে ভালো করে যদি আমরা তাকাই তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। আর এক্সট্রা কিছু করা লাগবে না, খালি তাকাইলে অ্যান্সার বের হবে। তাকাইলে আবার কেমনে অ্যান্সার বের হয়? দেখেন আমরা লিখলাম লসাগু। লসাগু মানে কি নিব? কি কমন গুলা নিব না সবগুলো নিব? কি বলেছিলাম? সকল রাশি নিতে হবে, সকল রাশি। সকল রাশির মধ্যে কোনো কিছু কমন পড়লে সেটা বড় রাশিটা নিব। আচ্ছা দেখেন, এখন আমি লসাগু বের করি। যদি প্রথমে এখানে আছে a স্কয়ার, এ আরো অন্য রাশিতে আছে কিনা একটু চেক করি। এখানে আছে a কিউব, কিন্তু এখানে এ নাই, তার মানে এ কোনো কমন রাশি না, দুইটা জায়গায় এ আছে, দুইটা জায়গায় এ আছে।
কিন্তু আমি এ স্কোয়ার বা এ এর উপরে পাওয়ার কিছু নিব কি নিব না? অ্যান্সার হচ্ছে নিব, কারণ সবকিছুই তো নিব, কাউকে বাদ যাবে না, একজনও বাদ যাবে না। কিন্তু আমার আছে এ স্কোয়ার, এখানে আছে এ কিউব, তাহলে ছোট পাওয়ারটা নিব না বড় পাওয়ারটা নিব, সেইটা হচ্ছে দ্বিতীয়টা। সবকিছু তো নিব বুঝলাম, এ স্কোয়ার এ কিউব যেহেতু দুটেই আছে, তাহলে বড় রাশিটা, বড় পাওয়ারটা নিব, বড় পাওয়ার, বড় রাশিটা মানে বড় পাওয়ারটা নিব, বড় পাওয়ারটা মানে এ স্কোয়ার আর এ কিউবের মধ্যে কি নিব? এ কিউব নিব। এ স্কোয়ার আমার এইখানে যে দেওয়া আছে, আমার এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এ স্কোয়ার আছে, এখানে এ কিউব আছে, এই দুটার মধ্যে এ স্কোয়ার আর এ কিউবের মধ্যে আমরা বড় পাওয়ার মানে এ কিউব নিব। ঠিক আছে, এখানে তো বি নাই, এখানে বি টু দি পাওয়ার 4 আছে, বি কিউব আছে। এখন বি কিউব এবং বি টু দি পাওয়ার 4 এর মধ্যে বি টু দি পাওয়ার 4 নিব, মানে বড় পাওয়ারটা নিব, বড় পাওয়ারটা নিব, রাইট, বড় পাওয়ারটা নিব। ওকে ওকে, ঠিক আছে। এইবার এইবার আমরা এ প্লাস বি এর দিকে তাকাই। এ প্লাস বি এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তিনটা জায়গাতেই আছে এ প্লাস বি। এখন এ প্লাস বি এর তিনটা জায়গাতেই আছে, নিব, তিনটা জায়গা না থাকলেও নিতাম এ প্লাস বি। এখানে এ প্লাস বি এর উপর পাওয়ার আছে 3, এখানে এ প্লাস বি এর উপর পাওয়ার আছে 4, এখানে এ প্লাস বি এর উপর পাওয়ার আছে 2, বড় পাওয়ারটা নিব, মানে এ প্লাস বি টু দি পাওয়ার 4 নিব। এ প্লাস বি টু দি পাওয়ার 4 বড় পাওয়ার, কিউব মানে 3 4 আর 2, বড় পাওয়ার হচ্ছে 4, তাহলে বড় পাওয়ারটা 4টা নিব। এইবার এখানে এ মাইনাস বি আছে, এখানে নাই, না থাকলেও সমস্যা নাই, কারণ সবাইকে তো নিব, এ মাইনাস বিও নিব। এ মাইনাস বি এর উপর এখানে স্কোয়ার আছে, এখানে কিছু নাই, কিছু নাই মানে 1 আছে, তার মানে শুধু এ মাইনাস বি নিব। এটাই হলো আমাদের লসাগু। এটা কি বুঝেছি? এটাই হলো আমাদের লসাগু। এটা কি বুঝেছি আমরা? ইয়েস অর নো? এটা কি বুঝেছি সবাই? এটা কি বুঝলাম? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, সবাই বুঝেছি কিনা। যে সবগুলো রাশি নিব এবং সবচেয়ে বড় পাওয়ারটা নিব, সবগুলো রাশি নিব এবং সবচেয়ে বড় পাওয়ারটা নিব। সবাই ক্লিয়ার হয়েছে? মানে আমরা আগে চিন্তা করবো এ নিব কি নিব না, নিব, কারণ সব রাশি তো নিব, কিন্তু এ আরো দুই জায়গায় থাকলে বড় পাওয়ারটা নিব। এ স্কোয়ার আর এ কিউবের মধ্যে এ কিউব নিয়েছে। এরপরে বি আছে, বি এই জায়গায় আছে, এই জায়গায় আছে, কিন্তু এই জায়গায় নেই, তাও নিব। সব জায়গায় থাকলেও নিব, না থাকলেও নিব, বি নিব। কিন্তু বি টু দি পাওয়ার 4 আছে, বি কিউব আছে, বড় পাওয়ার হচ্ছে বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 নিছি। তারপরে এ স্কোয়ার নেওয়ার পরে এইটা এ প্লাস বিটা তো বাদ পড়ছিল, তাহলে এ প্লাস বি এর উপরে কিউব আছে, এইটা এ প্লাস বি এখানেও আছে, এখানেও আছে, এই তিনটার মধ্যে 3 আছে, এখানে 4 আছে, পাওয়ার 2 আছে, বড় পাওয়ারটা নিব, মানে এ প্লাস বি টু দি পাওয়ার 4 নিব। এরপরে এ মাইনাস বি আবার এখানে আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, এখানে শুধু এ মাইনাস বি আছে, এ মাইনাস বি নিব। বুঝছি? ক্লিয়ার? আমরা বুঝেছি? ওকে, এখন বলেন কোথায় ভুল হয়েছে, বলেন দেখি। এ মাইনাস বি যে আছে, এ মাইনাস বি এর পাওয়ার হচ্ছে কি 1, এ মাইনাস বি এর পাওয়ার হচ্ছে কি 2, তাহলে কি 1 নিব না 2 নিব? বলেন তো, 2 নিব না? রাইট, এই তো। এইবার এইবার আপনাদের চোখ খুলছে। আমি সেইটাই আমি আপনাদের আপনাদের একটু পরীক্ষা করতে চাইতেছিলাম যে আসলে আপনারা শুধুমাত্র শুধুমাত্র জি স্যার বুঝছি স্যার এগুলার মধ্যেই আছেন কিনা। জি স্যার বুঝছি স্যারের মধ্যে থাকা যাবে না। আমি কি বলছি, বড় পাওয়ার নিতে হবে। আরে একটাতে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, আরেকটা আছে এ মাইনাস বি। এই দুটার মধ্যে বড় পাওয়ার কি? ওয়ানটা কি বড়? ওয়ানটা কি বড় নাকি টুটা বড়? ওয়ানটা বড় নাকি টুটা বড়? কোনটা বড়? টুটা বড়। তাহলে কি এ মাইনাস বি নিতে হবে? এ মাইনাস বি নিতে হবে নাকি এ মাইনাস বি হোল স্কোয়ার নিতে হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার নিতে হবে। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই বুঝছি? ক্লিয়ার? পারবো? ভেজাল আছে? আর কোনো ভেজাল নাই, বড় পাওয়ারটা নিতে হবে। হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, লসাগুর সময় সবচেয়ে বড়টা হবে। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, এখানে এ মাইনাস বি আছে, কোনটা নিব? এ মাইনাস বি হোল স্কোয়ার নিব, মানে বড় পাওয়ারটা নিতে হবে। এইবার আসেন গসাগু। গসাগুতে শুধু কমনটা নিতে হবে এবং ছোট পাওয়ারটা নিতে হবে। গসাগুতে আগে চিন্তা করেন এ নিব কি নিব না। এখানে এ এর পাওয়ার আছে,
এখানে এর পাওয়ার আছে কিন্তু এখানে নাই, তার মানে এ নিব না। এরপরে বি নিব কি নিব না? নিব না, কারণ বি এই জায়গায় নাই। এ প্লাস বি নিব কি নিব না? এ প্লাস বি এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, নিব। এখন দেখেন এ প্লাস বি এর উপরে পাওয়ার 3 আছে, এ প্লাস বি এর উপরে পাওয়ার 4 আছে, এ প্লাস বি এর উপরে পাওয়ার 2 আছে। যদি গসাগু করি তাহলে ছোট পাওয়ার নিব। গসাগু করলে কি পাওয়ার নিব? ছোট পাওয়ার। লসাগু করলে কি পাওয়ার নিব? বড় পাওয়ার। তাহলে যেহেতু গসাগু করতেছি, কমন নিব, আবার ছোট পাওয়ারটা নিব। কমনের মধ্যে ছোট পাওয়ার কি আছে? পাওয়ার 3, পাওয়ার 4, পাওয়ার 2। তাহলে সবচেয়ে ছোট পাওয়ার হচ্ছে কি? এ মাইনাস বি, এ প্লাস বি হোল স্কয়ার, এটাই ছোট পাওয়ার। এ মাইনাস বি তো এই জায়গায় নাই, তাহলে নিব না। তাহলে কমনও নিতে হবে, আবার ছোট পাওয়ারও নিতে হবে। এইটুক হচ্ছে গসাগু। ক্লিয়ার? সবাই কি বুঝেছি? লসাগু আর গসাগু, লসাগু এইটা আর গসাগু এইটা, এটা কি বুঝেছি সবাই? এখন ক্লিয়ার হইছি? একটু আমারে জানান, বুঝছেন সবাই? বুঝছেন? পারবেন? লসাগু কেমনে হয়, গসাগু কেমনে হয় বুঝছেন? পারবেন? গসাগুতে আসতে হইলে সব জায়গায় থাকতে হবে, মানে কমন থাকতে হবে, সব জায়গায়, সব জায়গায় থাকতে হবে। আবার যেটা সব জায়গায় আছে তার মধ্যে ছোট পাওয়ারটা নিব। আর লসাগুর মধ্যে থাকলে এক জায়গায়, যে কোনো এক জায়গায় থাকলেও হবে, কিন্তু বড় পাওয়ারটা নিব। ধুমধাম ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, ওকে। মনে করেন বলেন, এইটার আমরা গসাগু বের করতে চাই, গসাগু বের করতে চাই। কিভাবে বের করব? এটা আমরা কি বের করতে চাই? গসাগু। কিভাবে করে বের করব বলেন? পারবো? এটার গসাগু বের করতে চাইলে কিভাবে করে করব? তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে এখানে যে মানগুলা দেয়া আছে। 1 নাম্বার রাশি, সেটা প্রথম রাশি যদি বলি, সেটাতে দেয়া আছে a স্কয়ার b টু দি পাওয়ার 4 c কিউব ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, আছে না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে আমরা যদি লিখি যে, এটাকে আমরা যদি লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, মানে যতটুকু ভাঙানো যায় সেটা আমরা ভেঙে ফেললাম। 2 নাম্বার রাশিতে যা আছে তাই, দ্বিতীয় রাশি, সেটা হচ্ছে b স্কয়ার c স্কয়ার, আমাদের হচ্ছে d স্কয়ার ইনটু a মাইনাস b হোল কিউব। তৃতীয় রাশি যেটা, 3 নম্বর রাশি, c কিউব d কিউব e কিউব ইনটু a প্লাস b দিয়ে হোল স্কয়ার আর a মাইনাস b টু দি পাওয়ার হচ্ছে 4। আপনারা একটু আমাকে বলেন, এটা একটা রাশি, রাইট? এটা একটা রাশি, এইটা আরেকটা রাশি, এবং এইটা আরেকটা রাশি। 3টা রাশি আছে এখানে। এই 3টা রাশির ক্ষেত্রে আমাদের লাগবে কমন কোনটা গেছে বলেন? গসাগু করতে গেলে 3 জায়গাতেই থাকতে হবে। এ তো 3 জায়গাতে নাই, তাহলে এ বাতিল। বি 3 জায়গাতে নাই, বিও বাতিল। সি 3 জায়গাতেই আছে। এ 3 জায়গাতে নাই মানে কি? এ তো বাকি 2 জায়গাতে একটা তো নাই। বি এই 2 জায়গায় আছে, 3 নম্বরে নাই। সি এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, 3 জায়গাতেই আছে। কিন্তু সি এর উপরে কিউব আছে, স্কয়ার আছে, কিউব আছে। বড়টা নিব নাকি ছোটটা নিব? অ্যান্সার হচ্ছে গসাগুর ক্ষেত্রে ছোটটা। তাহলে সি স্কয়ার নিব, সি স্কয়ার নিলাম। এইবার এ প্লাস বি দেখি, এ প্লাস বি এখানে আছে, দ্বিতীয়টাতে নাই, তৃতীয়টাতে আছে। তাই দ্বিতীয়টাতে যেহেতু নাই, এ প্লাস বি নিব না। 3টাতেই থাকতে হবে, গসাগু করতে হলে 3টাতেই থাকতে হবে। এ মাইনাস বি 3টাতেই আছে, এ মাইনাস বি এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে ছোট পাওয়ারটা নিব। ছোট পাওয়ারকে, একটা কিউব আছে, একটা 4 আছে, আর একটা এ মাইনাস বি আছে। এ মাইনাস বি মানে এ মাইনাস বি টু দি পাওয়ার 1, তার মানে শুধু এ মাইনাস বি আছে, তার মানে এ মাইনাস বি শুধু নিব। তাহলে কি সি স্কয়ার ইনটু এ মাইনাস বি হবে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? সি স্কয়ার ইনটু এ মাইনাস বি, এটা যে আমাদের অ্যান্সার হবে। সবাই কি ক্লিয়ার হয়েছে?
আর উই ক্লিয়ার? অস্থির? ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা এখানে কমেন্টগুলো একটা দেখতেছি, ওখানে আরেকটা কমেন্ট, পুরো ক্লিয়ার, পুরাই অস্থির। ওকে, কি হয়েছে মানে? কিসে সমস্যা হয়েছে? এখানে এ আছে, এখানে তো আর এ নাই, তাহলে এ নিব না, এ নিব না, এ বাতিল, কারণ এ তো 2 নাম্বার রাশিতেই নাই। বি এখানে আছে, এখানে আছে, কিন্তু ওই রাশিতে নাই, তাহলে বিও বাতিল, বি নিলাম না। সি এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে সি এখানে আছে, সি এর উপরে কিউব, এখানে সি এর উপরে স্কয়ার, আর এখানেও সি এর উপর কিউব, তাহলে কিউব স্কয়ার কিউব, তাহলে এই সি এর উপরে, সি তো নিব, 3টা জায়গাতেই আছে, কিন্তু পাওয়ার সবচেয়ে ছোটকে, ছোট পাওয়ারটা নিব গসাগুর ক্ষেত্রে, তার মানে সি স্কয়ার নিব। এখন একজন জিজ্ঞেস করেছে যে এইটাকে সূত্রে ফেললাম, এইটাকে সূত্রে ফেললাম যে এ কিউব মাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্রে ফেলছি। এইটাকে সূত্রে ফেললাম না কেন? এটাকে সূত্রে কি ফেলবো, কি সূত্রে ফেলবো? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেললে ওটা উৎপাদক থাকবে? সবসময় উৎপাদক আকারে, গুণ আকারে রেখে দিতে হবে আপনাদেরকে, যতটুকু উৎপাদক করা যায় উৎপাদক আকারে রেখে দিতে হবে, নাহলে তো এটা কমনই নিতে পারবেন না। কমন রাখার জন্য উৎপাদক, আপনি যদি এখন এ কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু এ মাইনাস বি, অথবা এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউবের যদি আমরা অন্য সূত্রগুলো বসাই, হ্যাঁ, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, এটা কি উৎপাদক বিশ্লেষণ হলো? আপনাকে আগে উৎপাদক বিশ্লেষণের ফরম্যাটে আনতে হবে। এইটা উৎপাদক বিশ্লেষণ ফরম্যাটেই আছে, কিউব থাকা মানে কি 3 বার গুণ আকারে থাকা, এটাই ফরম্যাটে আছে। স্কয়ার কিউ এ টু দি পাওয়ার 4 মানে গুণ আকারেই আছে, এটা উৎপাদকের ফরম্যাটেই আছে। উৎপাদকের ফরম্যাটে নাই কে? উৎপাদকের ফরম্যাটে নাই ওইটাই, স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই a প্লাস বি ইনটু a মাইনাস বি করা হয়েছে, তাই না? ঠিক আছে, গসাগু যদি সবচেয়ে ছোটটাই নেই তাহলে সি ইনটু a মাইনাস বি হবে। কই সি কই আছে? সি তো কোনো রাশিই নাই, একটাতে আছে সি কিউব, একটাতে আছে সি স্কয়ার, একটাতে সি কিউব, সি তো নাই, সি কেন নিব? সাজ্জাদ, সাজ্জাদ হোসেন, সি কোথা থেকে পাইলেন? সি তো নাই, সি স্কয়ার আছে, সি কিউব আছে, এর মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কি? সি স্কয়ার, তাই সি স্কয়ার নিব। ক্লিয়ার? বুঝেছি? প্রথম রাশিতে তো স্কয়ার নেই, স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইনটু a মাইনাস বি। একটু একটু বলেন বলেন, একটু তাড়াতাড়ি বলেন। স্যার কমেন্ট পড়েন না, কমেন্ট পড়েন, পড়বো না, কমেন্ট পড়বো না, না কি আসলে কি বলতেছেন? সি স্কয়ার আছে, হ্যাঁ। ওকে, ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন সবাই। আমরা যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে ক্লিয়ার লেখেন, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকি। আচ্ছা, একজন বলছে গসাগু, গসাগু তো লিখলাম, লসাগুটা কি হবে? লসাগু করতে পারবেন? এই জিনিসের লসাগু করা যাবে? পারবেন সবাই? করেন দেখি লসাগুটা। হ্যাঁ, লসাগুটা নিজেরা করেন আগে, তারপর আমি করে দিচ্ছি। লসাগু করেন।
কি হবে? কই অ্যান্সার কই? লসাগুর অ্যান্সার কই? বলেন। আমার এ স্কয়ার এ নিব কি নিব না? এক্স শুধু এক জায়গায় আছে, নিব কি নিব না? নিব। কারণ এক জায়গায় থাক, সব জায়গায় থাক, আমি নিবই। প্রত্যেকটা রাশিকেই নিব, কিন্তু বড় পাওয়ার নিব। এ যেহেতু এক জায়গায় আছে এ স্কয়ার, তাহলে এ স্কয়ারই নিলাম লসাগুটা, এ স্কয়ার। বি, একটা আছে বি টু দি পাওয়ার 4, একটা আছে এখানে আছে বি স্কয়ার, দুই জায়গায় বি আছে। ছোট পাওয়ার নিব নাকি বড় পাওয়ার নিব? অ্যান্সার হচ্ছে বড় পাওয়ার নিব। বড় পাওয়ারটা কি? বি টু দি পাওয়ার 4 নিব, বি টু দি পাওয়ার 4 নিব, বি টু দি পাওয়ার 4 নিব। এ কিউব কোথা থেকে পাইলেন? বিশ্বাস। এ কিউব স্যার লেখা বড় করে করলে ভালো হয়, লেখা বড় করব যদি, মানে যদিও আপনাদেরকে বলছি যে স্ক্রিনটাকে বড় করে নেন তাহলে এই লেখাগুলো বড় দেখাবে। তারপরেও আপনারা যেহেতু বলছেন, আমার যেহেতু জায়গা আছে, এর পরের বার থেকে বড় করে লিখবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, প্রবলেম নাই। ক্লিয়ার? বুঝছি। তাহলে দেখেন, এখানে আছে এ স্কয়ার, এখানে তো আর কোনো জায়গায় এ নাই, এ স্কয়ারই নিব। এখানে আছে বি টু দি পাওয়ার 4 বি স্কয়ার, তার মধ্যে বড় পাওয়ার বি টু দি পাওয়ার 4। এখানে আছে সি কিউব, এখানে আছে সি স্কয়ার, এখানে আছে সি কিউব। বড় পাওয়ার হচ্ছে কি? সি এর পাওয়ার কি? কিউব আছে, হাইয়েস্ট পাওয়ার আছে সি কিউব। এবার আমি ডিটা নিই, ডি তো এখানে নাই, এখানে আছে ডি এর উপর স্কয়ার, এখানে আছে ডি এর উপর কিউব, তার মানে ডি এর উপর কিউব নিব, বড় পাওয়ারটা নিব। ই তো এক জায়গাতেই আছে, ই এর উপরে কিউব, সেটাও নিব, ই এর উপরে কিউব, মানে সবই নিব, সবই নিব, তাই না? ঠিক আছে, বুঝছেন? রোটেশন অন করতে হবে, ওরিয়েন্টেশন না, রোটেশন, রোটেশন। ওকে, ইনটু। এখন আমরা আসেন, এ প্লাস বি নিব কি নিব না? নিব, সবই তো নিব। এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি হোল স্কয়ার আছে, কোনটা নিব? যেটা বড় পাওয়ার, এ প্লাস বি এর পাওয়ার যেহেতু 2 আছে একটাতে, সেটা নিব, এ প্লাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি নিব কি নিব না? এ মাইনাস বি এখানে আছে, এখানে আছে, আবার এখানেও আছে। সবচেয়ে বড় পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার 4 আছে, এ মাইনাস বি টু দি পাওয়ার 4 আছে, এটাই নিব। শেষ, আর এক্সট্রা কিছু নাই। এটাই হলো আমাদের লসাগু। সবাই ক্লিয়ার? তো আমরা বলেন, সবাই কি বুঝছি? ক্লিয়ার হইছি? সবচেয়ে বড় পাওয়ার গুলো নেন দেখি। এ প্লাস বি এর 3 জায়গাতেই আছে এ প্লাস বি, না 2 জায়গায় আছে, একটা এ প্লাস বি আছে আর একটা এ প্লাস বি হোল স্কয়ার আছে, 1 নম্বরে আর 3 নম্বরে। তাহলে 3 নম্বরে এ প্লাস বি হোল স্কয়ার বড় পাওয়ার, বড় পাওয়ারটা নিব। আবার ছোট পাওয়ারের বিষয়, মানে এ মাইনাস বি এর ব্যাপার, এ মাইনাস বি এক জায়গায় এ মাইনাস বি আছে, এক জায়গায় এ মাইনাস বি হোল কিউব আছে, এক জায়গায় এ মাইনাস বি টু দি পাওয়ার 4 আছে, বড় পাওয়ারটা নিব। বলছে স্যার ম্যাজিক ম্যাথ থেকে অঙ্কগুলো সলভ করলেই কি প্রাইমারির জন্য যথেষ্ট? অবশ্যই প্রাইমারির জন্য যথেষ্ট, সমস্যা নাই। প্রাইমারির জন্য আপনি যদি বেসিক টু ম্যাজিক ম্যাথ করেন, হ্যাঁ একেবারেই যথেষ্ট। আর যারা ওইটা করেন নাই তাদের জন্য আমি বলছি ওই যে স্পেশাল ম্যাজিক ম্যাথ নিতে পারেন। স্পেশাল ম্যাজিক ম্যাথে কনসাইজ শুধু প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের জন্য দেওয়া আছে, মানে এখানেও বিসিএস এর কোশ্চেন আছে, যেটা যেটা লাগবে, মানে ওই সিলেবাসের উপর বেস করে দেওয়া আছে, আর কিছু না। কিন্তু কেউ যদি বেসিক টু ম্যাজিক ম্যাথ করে, তার জন্য স্পেশাল ম্যাজিক ম্যাথের দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এমনও থাকে অনেক সময় যে, এমনও থাকে আমাদের অনেক সময়, ধরেন 6 a to the power 4 b কিউব, মনে করেন a স্কয়ার মাইনাস বি স্কয়ার পাওয়ার হচ্ছে 3, আরেকটা দেওয়া আছে 10 b to the power 3 c to the power 4 দেওয়া আছে a plus b to the power স্কয়ার a minus b শুধু। এইটার আমরা লসাগু আর গসাগু করতে হবে। এটা আমাদেরকে লসাগু আর গসাগু করতে হবে। এই জিনিসের আমরা লসাগু আর গসাগু করব। করেন, কিভাবে করবেন বলেন? প্রথম রাশি, প্রথম যেই রাশিটা দেওয়া আছে খেয়াল করেন, 6 a to the power 4 b কিউব ইন্টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার তার উপরে কিউব দেয়া আছে। স্যার বীজগণিতে টাইপিং করতে গিয়ে উত্তর করা সম্ভব সাপেক্ষে অপশন দিলে উত্তর দেওয়া সহজ হয়। ওকে ঠিক আছে।
বেসিক শিখতে গেলে অপশন না দিলে, এই যে বেসিক শিখতেছেন, যে বেসিক শিখে মজা লাগতেছে না, বেসিক শিখে মজা লাগতেছে না যে কেমনে লসাগু করে কেমনে গসাগু করে, একবারে মাথায় গেঁথে গেছে। শুধু যদি এমসিকিউ করাইতাম দেখতেন যে মাথা থেকে সবগুলো থাকতো না, মাথায় সবকিছু থাকতো না, এই জন্য বেসিক করাইলাম, তাই না? ভালো লাগছে? সবগুলা গেঁথে গেছে না মাথার মধ্যে? এই যে কিভাবে আসবে দেখেন, এটাকে 6a⁴ b এর উপরে কিউব, a² - b² কে আমরা যদি ভাঙি, আমরা জানি আমরা পাবো a + b ইনটু হচ্ছে a - b, a² - b² কে ভাঙছি, কিন্তু আবার উপরে পাওয়ার কিউব আছে, তাহলে উপরে 3 3 করে চলে যাবে। বুঝছি? ক্লিয়ার? দেখেন 6a⁴ b³ a² - b² সমান কি? a + b ইনটু a - b। এই জায়গায় যদি a + b ইনটু a - b তার উপরে যদি কিউব থাকে, তাহলে a + b এর উপরও কিউব, a - b এর উপরে কিউব। ঠিক আছে? বুঝছি? ক্লিয়ার? a² - b² কেই তো ভাঙছি এর আগের বার, এই a² - b² কে ভেঙে a + b ইনটু a - b আসছিল। এটা নিয়ে কাজ করতে হবে, উৎপাদক করার পরে কাজ করতে হবে। এইবারও ওই একই কাহিনী, এটা নিয়ে কাজ করব না, এর পরেরটা, এই যে উৎপাদকে বিশ্লেষণ হওয়ার পরের কাহিনী করতে হবে। ঠিক আছে? বুঝছি? ক্লিয়ার? বুঝেছি? দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে দেখেন, দ্বিতীয় রাশি দেওয়া আছে 10 b³ c⁴ ইন্টু a + b দিয়ে স্কয়ার a - b, তাই না? এটা দেয়া আছে। এটাতেও তো আর উৎপাদক করার কিছু নাই, এটা তো যা আছে তাই উৎপাদক, গুণাকারেই আছে। এটাতে না সূত্রে ফেললে a + b ইনটু a - b হয়েছে, তাই না? আচ্ছা, প্রথমে গসাগু বলেন তো, গসাগুটার অ্যান্সার কি হবে? এটার গসাগু কি হবে? গসাগু কত হবে? প্রথমে আমাদের কিন্তু গসাগু করতে গেলে এখানে দুইটা সংখ্যা আছে, 6 আর 10 এর গসাগু করতে হবে। 6 আর 10 এর গসাগু কত? 6 আর 10 আমাদের গসাগু কত? 6 আর 10 দুইটাই 2 দিয়ে যায়, তাহলে এখানে আসবে 3, এখানে আসবে 5, আর তো যায় না। তার মানে এই যে এই 2 যে হচ্ছে, এই 2 হচ্ছে গসাগু। এই 2 কি? এই 2 হচ্ছে গসাগু। আমরা গসাগু শিখছি না? গসাগু শিখছি না? 2 হচ্ছে গসাগু। মানে আমাদের সংখ্যাটার গসাগু আগে করতে হবে, সংখ্যাটার গসাগু আগে করে ফেলছি, গসাগু। ঠিক আছে? সংখ্যাটার গসাগু করছি। 6 আর 10 এর গসাগু হচ্ছে 2, 6 আর 10 এর গসাগু কত? 2। এইবার তাহলে 6 আর 10 নিয়ে কাজ করা বন্ধ, এবার গসাগুর অ্যান্সার হবে 2, প্রথমে আমরা দিলাম 2। এইবার a⁴ আছে, কিন্তু এখানে a এর কোনো পাওয়ার নাই, a এর কোনো কিছু নাই, তার মানে a⁴ নিব না, কারণ গসাগুতে তো কমন নিতে হবে। এখানে b³ আছে, এখানেও b³ আছে, তাহলে b³ নিব, কারণ বড় পাওয়ার তো দুটো তো সমান পাওয়ার, b³ নিব, তাই না? এখানে c⁴ আছে, এখানে নাই, তাহলে নিব না, দুই জায়গায় থাকতে হবে। মানে আমরা আসলে দেখতেছি আসলে এইটা, মানে এটা এখানে নাই তাই নিচ্ছি না, এইখানেও b³ আছে, এখানেও b³ আছে তাই নিচ্ছি। এখানে c⁴ আছে, এখানে নাই, তাহলে নিব না। এইবার আমরা চলে আসি a + b এর কাহিনী। a + b এখানেও আছে, এখানেও আছে, তাহলে নিব। পাওয়ার এখানে 2 আছে, এখানে পাওয়ার 3 আছে, যেটা বড় পাওয়ার সেটা নিব, a + b এর পাওয়ার 3 নিব, a + b এর পাওয়ার 3 নিব। সরি, মানে কি করতেছি, গসাগু, তাহলে a + b এর পাওয়ার 2 নিব, মানে গসাগু করলে কি ছোট পাওয়ার নিব। গসাগু করলে কি পাওয়ার নিব? ছোট পাওয়ার। গসাগু তো, লসাগু না। গসাগু করলে ছোট পাওয়ার, লসাগু করলে বড় পাওয়ার। এখানে a + b কিউব আছে, a + b a - b কিউব আছে, a - b শুধু আছে, কোনটা নিব? শুধু থাকা মানে টু দি পাওয়ার 1 থাকা, ছোট পাওয়ার, শুধু a - b নিব। তাহলে কি হবে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 2b³ ইনটু a + b হোল স্কয়ার ইনটু a - b। হ্যাঁ, বুঝেছি, ক্লিয়ার? গসাগু বুঝলাম? হ্যাঁ, গসাগু বুঝছি, তো আমাকে বলেন সবাই ক্লিয়ার হয়েছে কিনা? ধুমধাম। এই যে 6 আর 10 এটা গসাগু পাইছে হচ্ছে 2। এখানে a⁴ আছে, নিচে নাই, নিব না, দুই জায়গাতেই থাকতে হবে। এখানেও b³, এখানেও b³, তাহলে কমন গেল b³ নিলাম। এখানে c⁴ আছে, এখানে নাই, তাহলে কমন না পড়লে তো নিব না, তাহলে b³ শুধু নিছি। এই দুটার গসাগু 2 আর b³ নিছি। এখানে আছে a + b টু দি পাওয়ার কিউব, এখানে আছে a + b এর উপর স্কয়ার, কোন পাওয়ার নিব? ছোট পাওয়ার। কিউব ছোট নাকি 2 ছোট? 2 ছোট, স্কয়ার নিছি।
এখানে আছে a মাইনাস বি টু দি পাওয়ার কিউব, এখানে আছে a মাইনাস বি শুধু, মানে টু দি পাওয়ার 1 আর কি, তারপরে a মাইনাস বি নিব। ক্লিয়ার? সবাই বুঝছি? হ্যাঁ, ওকে। বলেন এবার, এবার এটা যদি আমরা লসাগু নেই, এবার আমরা যদি এটার লসাগু করি, লসাগু তো করলাম, এই জায়গাটাতে যদি আমরা এবার লসাগু করি, লসাগু, তাহলে কেমন হবে? লসাগু, লসাগুতেও আমরা কি করব, 6 আর 10 এর লসাগু করব আগে। 2 দিয়ে গেলে 3 আর এখানে 5, তাহলে লসাগু হবে 2 গুণন 3 গুণন 5, তাহলে 3 দুগুণে 6, 5 6 30, 30 হচ্ছে আমাদের লসাগু, তাই না? ছোট পাওয়ার ভুল হওয়ার সম্ভাবনা আছে, কেন? 2 আর 3 এর মধ্যে 2 ছোট, 1 আর 3 এর মধ্যে 1 ছোট, 1 আর 5 এর মধ্যে 1 ছোট, মানে মানে ছোট বড়, কেন ছোট বড় ছোটবেলায় ছিল না ক্লাস 2 3 4 5, কোন সংখ্যাটি ছোট? এটা ভুল হওয়ার কেমনে উপায়? গসাগুতে ছোট পাওয়ার নিব, লসাগুতে বড় পাওয়ার নিব, মানে কেমনে? ভুল হওয়ার কি আছে? আচ্ছা 6 আর 10 এর 6 আর 10 এর লসাগু হচ্ছে 30, 30 নিলাম। এইবার a টু দি পাওয়ার 4 আছে, নিব কি নিব না? নিব। নিচে এটা তো কিছুই নাই, সবই নিব, কিন্তু বড় পাওয়ার নিব নাই, তাহলে a টু দি পাওয়ার 4 নিতে হবে, আর কোথাও নাই। বি কিউব আছে, বি কিউব আছে, বড় পাওয়ার বলতে তো বি কিউবই। সি টু দি পাওয়ার 4 আছে, কিছু নাই, তার মানে বড় পাওয়ার সি টু দি পাওয়ার 4ই। ওকে, এখানে a প্লাস বি এর পাওয়ার 3 আছে, এখানে a প্লাস বি এর পাওয়ার 2 আছে, বড় পাওয়ার কোনটা? 3, তার মানে a প্লাস বি এর পাওয়ার 3 হবে। a মাইনাস বি এর পাওয়ার 1 আছে, a মাইনাস বি এর পাওয়ার 3 আছে, কোনটা নিব? বড় পাওয়ার কি? 3, তার মানে a মাইনাস বি এর পাওয়ার 3 হবে। এটাই হবে আমাদের কি? লসাগু। বুঝেছি? ক্লিয়ার? স্যার পিডিএফ দিন, পিডিএফ তো দিছি, পিডিএফ গ্রুপে দেওয়া আছে। ক্লিয়ার? বুঝেছি? আর উই ক্লিয়ার? স্যারেরা ক্লিয়ার হইছেন? পরীক্ষায় আসা কয়েকটা প্র্যাকটিস করেন, এটা করেন সবাই, প্র্যাকটিস করেন তাড়াতাড়ি। ওকে, স্যারেরা কি হবে? গসাগু চাইছে, তাহলে কমন নিব, এ কমন আছে, এখানেও এ কমন, এখানেও এ কমন, বি তো কমন না, তাহলে এ থাকবে, এ ইন্টু বি কিন্তু থাকবে না, কারণ বি তো এখানে নাই, এক জায়গায় না থাকলে আর হবে না। এ প্লাস বি এখানে আছে, এ প্লাস বি এখানে আছে, এ প্লাস বি স্কোয়ার আছে, স্কোয়ার নিব না এ প্লাস বি নিব? ছোট পাওয়ার নিব, গসাগুর ক্ষেত্রে ছোট পাওয়ার, মানে এ ইন্টু এ প্লাস বি, এটাই হবে অ্যান্সার। তার মানে ক নাম্বারটা অ্যান্সার, রাইট? এই তো ধুমধাম, পারতেছেন তো? অস্থির। আচ্ছা এর আগের গুলা যেহেতু পরীক্ষায় আসে নাই, তাই প্র্যাকটিসের জন্য দিলাম না, এগুলো জাস্ট নিজেরা প্র্যাকটিস করবেন, এগুলো তো আর পরীক্ষায় আসে নাই। তো আমি যেহেতু নিজে নিজেই প্র্যাকটিস করাইছি, সেগুলো আর আমি করাচ্ছি না, যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো আমরা কিছু প্র্যাকটিস করতেছি। আচ্ছা দেখেন, গসাগু আসার ক্ষেত্রে বা লসাগু আসার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা দেখেন বিসিএস এ আসছে, উৎপাদকে বিশ্লেষণ করতে পারলে আপনি খুব তাড়াতাড়ি গসাগু লসাগু করতে পারবেন, না হলে কিন্তু ভেজালে আছেন, তাই না? উৎপাদকে বিশ্লেষণ ইম্পর্টেন্ট জিনিস একটা। আপনি দেখেন প্রথম রাশি যে আছে এটাতে, আচ্ছা আমরা কি অন্য জায়গায় করব নাকি এটাতেই করব? এখানেই করি।
আচ্ছা, প্রথম রাশি যে আছে, প্রথম রাশিটা হচ্ছে 4x² - 16। আপনার 4 কি কমন যায়, প্রথমে কমন গেলে কমন নিতে হবে। তাহলে x² মাইনাস কত আসে, 4 কমন গেলে 4 থাকে। এখন এই 4 কে আমরা যদি লিখি তাহলে a² - b² আকারে, 2 এর উপর স্কয়ার আকারে, তাহলে কি আমরা a + b * a - b কি উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল না? আমি বলেছি আগে উৎপাদকের বিশ্লেষণ করা লাগবে, উৎপাদকের বিশ্লেষণ আকারে ফর্মে নিয়ে আসতে হবে। দেখেন 4x² - 16, আমরা যদি 4 কমন নেই, তো 4 কমন নাও মানে ভাগ করা, তাহলে এখানে থাকলো x², 16 কে 4 দিয়ে ভাগ করলে 4, তাহলে a² - b² মানে x² - 4, 4 মানে হচ্ছে 2 এর উপর স্কয়ার, তাহলে a + b * a - b। বুঝছি স্যার, লিখা বড় করে দেন। আর লিখা কেমনে বড় করব? মানে আপনাদেরকে বারবার বলতেছি, ইয়াটা রোটেশন অন করে মোবাইলটা ঘুরায় নেন, ঘুরায় নিয়ে এই ফরম্যাটে দেখেন, বড় বড় লেখা দেখা যাবে। এর চেয়ে বড় লিখলে কিভাবে করে লিখবো? তাহলে তো আরেক পেজে লিখতে হবে, দেখতে অসুবিধা হবে। এটা তো এইভাবে করে দেখা যাবে, তো লিখা এতটাও ছোট না, অতটা ছোট লিখি নাই তো। দ্বিতীয় রাশি দেখেন, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। আচ্ছা লিখেই দিই না, প্রথম রাশি আবার লিখি, এখানেই লিখি নেন। প্রথম রাশি, প্রথম রাশি ছিল হচ্ছে 4x² মাইনাস ছিল 16, তাহলে 4 কমন নিলাম, তাহলে থাকে x² মাইনাস হচ্ছে 4, তাহলে থাকে 4 কমন নিলে থাকে x² মাইনাস 2 এর উপর স্কয়ার, তাহলে থাকে 4 ইন্টু x প্লাস 2 ইন্টু থাকে x মাইনাস হচ্ছে 2, a² মাইনাস b², তাই না? বুঝছি। সরাসরি সূত্র প্রয়োগ করা যাবে কিনা একজন লিখছে, সরাসরি সূত্র প্রয়োগ করা যাবে কিনা একজন লিখছে। সবসময় মনে রাখতে হবে কমন গেলে আগে কমন নিয়ে নিতে হবে। সূত্র প্রয়োগ করলে কি হবে, আপনার আসবে 2x² 2x + 4 * 2x - 4, যেখানে দুইটা রাশি থেকে 2 এবং 2 কমন যায়, আবার 4 নিতে হবে। এটা করাটা বেটার, এটা করাটা ঝামেলা, এটা করাটা ঝামেলার। তো প্রথমে কমন গেলে কমন নিয়ে নিতে হবে, কমন গেলে কমন নিয়ে নিবেন, এটাই আর কি স্ট্যান্ডার্ড ফরম্যাট। কমন গেলে আমরা কমন নিয়ে নিব। দ্বিতীয় রাশি, আমরা দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা দেখি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি বলছে, 6x² প্লাস 24x প্লাস 24 প্লাস 24x প্লাস 24। আমরা যদি 6 কমন নেই তাহলে থাকবে x² প্লাস 4 6 24, 4x প্লাস হচ্ছে 4, x² প্লাস 4x প্লাস 4, x² প্লাস 4x প্লাস 4। বুঝেছি। এখন আমাদের দেখতে হবে এটা সূত্রে পড়ে নাকি মিডল টার্ম যায়। আগে দেখবেন যে সূত্রে পড়ে কিনা। a² প্লাস b² যদি এটা চিন্তা করি, এটা a² আছে, এটা b² প্লাস মাঝখানে যদি 2ab চিন্তা করি, এটা সূত্রে পড়ে, তাহলে সূত্রে ফেলাই দেই। সূত্রে কিভাবে ফেলাবো, এটা মানে হচ্ছে a² প্লাস 2 ইন্টু a মানে x, b মানে 2, আর 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে a² প্লাস 2ab প্লাস b² মানে কি হবে, a প্লাস b হোল স্কয়ার মানে x প্লাস 2 দিয়ে হোল স্কয়ার। তাহলে আমাদের দুইটাই উৎপাদকের বিশ্লেষণ করা শেষ, দুইটাই। উৎপাদকের 83 নাম্বারটা আমার আমার তো স্লাইডে 83 নাম্বার তো ছিল না, ওটা কি রিটেনের 83 নাম্বার? সাজ্জাদ হোসেন কোনটা রিটেন পোর্শনে, মানে আমার স্লাইডে 83 নাম্বার অঙ্ক নাই। ওটা কি রিটেন পোর্শনে আছে? আচ্ছা এখন বলেন, এখন আমরা যদি বলি চাইছে হচ্ছে গসাগু, গসাগু মানে কি কমনটা, আগে বলেন 4 আর 6 এর গসাগু কত? 4 আর 6 দুইটাই 2 দিয়ে যায়, তাহলে 3 দুগুণে 6, সরি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 আর 3 দুগুণে কত 6, তাহলে আমাদের গসাগু কত আসতেছে 2, গসাগু আসে 2। এখানে আছে x প্লাস 2, এখানে আছে x প্লাস 2 দিয়ে স্কয়ার, দুইটার মধ্যে ছোট পাওয়ার কোনটা, x প্লাস 2, যেহেতু কমন আছে দুই জায়গাতেই, x মাইনাস 2 তো ওই জায়গায় নাই, তাহলে তো এটা নিবও না, তার মানে 2 ইন্টু x প্লাস 2 আমাদের অ্যান্সার হবে, 2 ইন্টু x প্লাস 2 আমাদের অ্যান্সার হবে। বুঝছি।
ক্লিয়ার? বুঝা গেছে? পারবেন? ফোর কমন মানে আমি বুঝি নাই। মানে 4 আর 6 এর মধ্যে 4 কেমনে কমন যায়? মানে 6 কে কি 4 দিয়ে ভাগ যায় নাকি? মিডল টার্ম করলেও সেম আসবে। হ্যাঁ, মিডল টার্ম করলেও সেম আসবে। আসবেই তো। সেম না আসার কিছু নাই। হ্যাঁ, মিডল টার্ম করলেও করা যাবে। দ্বিতীয় রাশি মিডল টার্ম করলেও করা যাবে। একই কথা। মিডল টার্ম করলে দুইটাই 4 আসবে। এই যে মানে দুইটাই 2 আসবে। 2 দ্বিগুণী 4 আর 2 আর 2 যোগ করলে 4। তার মানে x+2 * x+2 হবে। স্যার এত বড় এমসিকিউতে আসলে অনেক সময় লাগবে। এটা ভুল কথা। এটাই ভুল কথা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। মনে করেন আ আপনাকে আ এখন পড়া শিখানো হচ্ছে। হচ্ছে না? অনেকটা হাঁটা শিখানোর মতো। তো আপনি চান যে ও একদিন নিজে স্কুলে যাক। আপনি চান। ও এখন হাঁটতে পারে না, হাঁটা শিখাচ্ছেন। তো ওকে হাঁটা শিখাতে যেয়ে একজন দেখে বলতেছে, এইটুক থেকে এইটুক আসতে, এইটুক শিখতে তো ওর আসলে এতক্ষণ সময় লাগলো। তাহলে স্কুল যাবে তো স্কুল যাইতে তো একদিন সময় লাগবে। বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে ১ম বার আপনি শিখতেছেন। শিখার জন্য এত বড় করে করা হচ্ছে। আপনার সময় বেশি লাগতেছে। আমি করাতে বেশি সময় লাগতেছে। একটা সময় করতে আপনার অ্যাবিলিটি এমন হবে, ওই যে হাঁটতে জীবনে হাঁটতে এখন এমনভাবে করে হাঁটতেছেন যে ১ কিলোমিটার পথ যাইতে ১৫ মিনিট সময় লাগে। ১ কিলোমিটারই ১৫-২০ মিনিটে চলে যাচ্ছেন। সেটা এরকম, যখন এইখানে প্রশ্ন পরীক্ষায় দেখবেন, তখন আলাদা পেজে নিবেন নাকি? ওটা ওই পেজেই হয়ে যাবে। এখান থেকে 4 কমন। তাহলে 4 কমন নিলে x² - 4। 4 মানে 2 এর উপর স্কয়ার মানে x+2 * x-2। শেষ। উৎপাদক বিশ্লেষণ এই লাইনেই শেষ। এখানে 6 কমন। 6 কমন নিলে আসে x², এখানে আসে প্লাস হচ্ছে 4x প্লাস আসে 4। কারো যদি মনে হয় মিডল টার্ম যাবে, মিডল টার্ম করবেন যে 2 আর 2 গুণ করলে 4, 2 আর 2 যোগ করলেও 4 আসে। তার মানে এখানে 2 এবং 2, তার মানে x+2 * x+2। তাহলে দুইটা x+2 মানে আসলে কি? x+2 এর উপর স্কয়ার। তার মানে এটা গেল 6 * x+2 দিয়ে স্কয়ার, এটা আসলো 4 *